ফিলিস্তিন একটি মুসলিম রাষ্ট্র, আর যে রাষ্ট্রে ইসরায়েল নামে একটি দেশ নৃশংসভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে একের পর এক। আর সেই গণহত্যা বন্ধের দাবিতে সারা বাংলাদেশ আজ যেন উত্তাল। সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মুসলিমদের পক্ষ থেকে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল পর্যন্ত করা হচ্ছে রাজপথ ঘেরাও করে। আর তারই পরিপ্রেক্ষিতে গাজার নৃশংস গণহত্যা বন্ধের দাবিতে ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন মাদ্রাসাতুল মানারা ও মসজিদ কমপ্লেক্সের আয়োজনে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের মাদ্রাসাতুল মানারা ও মসজিদ কমপ্লেক্সের আয়োজনে প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মাদ্রাসাতুল মানারা ও মসজিদ কমপ্লেক্স থেকে বের হয়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে এসে অবস্থান গ্রহণ করেন। পরে বক্তারা তাদের বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন এবং বক্তারা প্রতিবাদ জানান তাদের বক্তব্যে ইসরায়েলিদের যে নৃশংস গণহত্যা চালাচ্ছেন ফিলিস্তিনিদের ওপর, সেই গণহত্যা বন্ধের দাবিতে। ইহুদিরা যেভাবে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে গোটা দুনিয়া থেকে নিচ্ছিন্ন করার জন্য যে ষড়যন্ত্র করছে, এটা নতুন কোনো ইতিহাস নয়, এটা অনেক পুরাতন ইতিহাস। মুসলমানরা জেগে উঠতে হবে, মুসলমানকে ঘুম ভাঙতে হবে, মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে। আজকে ভারতের মধ্যে মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখতেছে, মিয়ানমারের মধ্যে মুসলমানদেরকে হত্যা করতেছে, ষড়যন্ত্র করতেছে মুসলমানদের বিরুদ্ধে বৌদ্ধরা। খ্রিস্টানরা মুসলমানদের পিছনে লেগেছে, ইহুদিরা মুসলমানদের পিছনে লেগেছে, মুসলমান নিধনের ষড়যন্ত্র তারা করছে। আমরা মুসলমানরা যে যেখানে আছি আমাদেরকে গর্জে উঠতে হবে, তার কারণ ইহুদি যে মুসলমানদের ইমানদারদের শত্রু, একথা কেউ বলেন, একথা আল্লাহ বলেছেন। পৃথিবীতে মুসলমানদের সবচাইতে সর্বোচ্চ শত্রু আছে ইহুদিরা। এই ইহুদিদেরকে এই পৃথিবীর থেকে নিচ্ছিন্ন করতে হবে। আল্লাহর মদদ অবশ্যই আসবে, কিন্তু মুসলমানরা যদি এগিয়ে আসে। এই জন্য আমাদের বাংলাদেশ থেকে আমরা বলতেছি, গোটা দুনিয়ার মুসলমানদেরকে আমরা বলতেছি, এই ইহুদিদের বিরুদ্ধে আমাদের যে ষড়যন্ত্র, এটা আমাকে রুখে দিতে হবে অবশ্যই, অবশ্যই। শরীরের রক্ত দিয়ে হলেও এদের বিরোধিতা আমাদেরকে করতে হবে। তবে আমরা বাংলাদেশ থেকে আমরা জিহাদ করব। কোন জিহাদ? সেটা প্রথমে আমাদের জিহাদ হবে নামাজের মাধ্যমে। আল্লাহর সাহায্য কামনা করব, এই জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর থেকে যেন হালাক করে দেয়। তাহলে শুনে রাখো, তোমরাই হচ্ছে বিজয়ী হবে। সুতরাং আমরা বলতে চাচ্ছি, আমরা হচ্ছে মুসলিম, আমরা হচ্ছে ইমানদার, সকলে নিজেকে ইমানদার হিসেবে পরিচয় দিতে হবে। মনে রাখবেন, যদি আমরা নিজেকে ইমানদার হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমরাই বিজয়ী হব, আমরা এই পৃথিবীর বুকে বিজয়ী হব। উপস্থিত মুসলিম ভাই, আমাদের সকলকে ইমান আনতে হবে এবং পূর্ণাঙ্গ ইমানদার হতে হবে। তাহলে আমরা এই সমস্ত ইহুদিদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো, এই সমস্ত ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদেরকে এই দুনিয়ার বুকে আমরা নিঃশেষ করে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাই মুসলিম ভাই ফিলিস্তিনের তারা নির্মমভাবে হত্যা হচ্ছে এবং তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা আসলে মুসলিম হিসাবে আরেকজন ভাইয়ের এই কষ্ট সহ্য করতে পারি না। সেক্ষেত্রে আমরা সমগ্র বাংলাদেশে, শুধু আজকে আমাদের এটা র্যালি না, সমগ্র বাংলাদেশে আজকে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে মুসলিম আসলে ঐক্য থাকবে, কখনো মুসলিমদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। আমরা ফিলিস্তিনের বিজয় চাই। ফিলিস্তিনে যে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, সে ফিলিস্তিন আমরা আবার পুনরায় ফিরিয়ে পাবো ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে আজকে আমরা এই র্যালি বের করেছি। এবং মাদ্রাসাতুল মানারা মসজিদ কমপ্লেক্স সর্ব অবস্থাতেই আমাদের মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছে এবং দোয়া করতেই থাকবে। এবং এখনও যদি দেশের সরকার আমাদেরকে আহ্বান করে জিহাদের জন্য, আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আসলে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন এবং সংবাদ মাধ্যমে হোক বা ফেসবুকে, অনলাইনে, যেখানেই হোক আপনারা দেখতে পাচ্ছেন গাজায় গণহত্যা চালানো হচ্ছে একদম খুব নির্মমভাবে। তো আমরা আজকে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে মতানৈক্য, ঐক্য। আমাদের ধর্ম, বর্ণ, যে কোনো মতানৈক্য থাক না কেন দিনের মধ্যে, আমরা আজকে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছি। পুরো বাংলাদেশের মানুষ আজকে রাস্তায় নেমেছে। দাবি শুধুমাত্র একটাই, এই ইসরায়েলের এই বর্বরতা, এই নির্মমতা এবং ফিলিস্তিনে এই গণহত্যা অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। এবং আমরা দেখে যেতে চাই তারা যে ধ্বংস হবে, এই ধ্বংস যেন আল্লাহ আমাদেরকে দেখিয়ে নিয়ে তারপর মৃত্যুদান করে, এই উদ্দেশ্যে আমরা
গাজার মুসলমানদের ওপর ইসরায়েলিদের গণহত্যার বিরুদ্ধে করা হচ্ছে একের পর এক বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং দাবি জানানো হচ্ছে জাতিসংঘের কাছে যেন খুব দ্রুত একটি সুষ্ঠু সমাধান করে এবং এই যুদ্ধ যেন বন্ধ করা হয়। তবে জাতিসংঘ কতটুকু নড়ে চড়ে বসতেছে এখন সেটাই দেখবার পালা। ডেস্ক রিপোর্ট, নিউজ প্রতিভা, লালমনিরহাট।